বছর জুড়ে কাঁচা আমের স্বাদ পেতে তৈরি করুন কাঁচা আমের আমসত্ত্ব। যেহেতু এখন আমের সিজন, আম পুড়িয়ে যাওয়ার আগে আপনি বানিয়ে নিন এরকম সবুজ আমসত্ত্ব বা কাঁচা আমের আমসত্ত্ব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনার জন্য নিয়ে আসি কাঁচা আমের আমসত্ত্ব। গ্রিন টক মিষ্টি জাল ফ্লেভারের, খুবই সফট। একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে আমার লাগবে আম। আমি আমগুলো চুলে চামড়া ফেলে দিয়ে এবং ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি কেটে নিচ্ছি, যেহেতু এখনও আমের ভালো করে আটি হয়নি। তো আপনার যদি আটি হয়ে থাকে তাহলে গ্রেটার দিয়েও কুচি করে নিতে পারবেন। তো আমি ভিতরের বিচিটা ফেলে দিয়ে, এটা কিন্তু তিতা হয়। তো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কুচি করে কেটে নিলে এটা সিদ্ধ করতে সময় খুবই কম লাগে। আপনারা চাইলে বটি দিয়েও এটা কুচি করে নিতে পারবেন। তো আমি ছুরি দিয়ে করতেছি, যেহেতু এটার আটি হয় না, তার জন্য এটা খুবই সফট আছে এখনও। তো আমি সবগুলো আম কেটে নিচ্ছি। এখানে মোট আমার 3 কাপের মতো আম হয়েছে। তো সবগুলো কেটে আমি নিয়েছি, যেহেতু আমটা আমি আগে ধুয়ে নিয়েছি, তো এই জন্য আর ধুয়ে দিচ্ছি না। আমি এখানে একটা প্যানে বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। যেহেতু কাঁচা আম সিদ্ধ হতে কিছুটা সময় লাগে, তো আমি 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তো 20 মিনিট পর এবার এটাকে নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি, তারপর এটাকে ছেঁকে নেব। তো এবার আমি একটা চাটনির মধ্যে কিছুটা আম দিয়ে আস্তে আস্তে করে ছেঁকে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা ব্লেন্ড করেও ছেঁকে নিতে পারবেন। তো আমি যেহেতু 20 মিনিট ধরে সিদ্ধ করেছি, তো এটা এমনিতে সফট হয়ে আসছে। তো এবার আমি সবগুলো ছেঁকে নেওয়া হয়েছে। আমি প্লেন আমের পিউরিটা পেয়ে গেছি, দেখুন অনেক ঘন। তো এটাকে একটা ফ্যানে আমি ঢেলে দিচ্ছি আবার পুনরায় রান্না করার জন্য। তো এর মধ্যে দিয়েছি আমি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখানে আমটা যেহেতু অনেকটাই টক, তার জন্য আমি চিনির পরিমাণটা দিয়েছি। আর কালারের জন্য আমি দিয়েছি ফুড কালার, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এই ফুড কালারটা দিলে এর আমসত্ত্বের একটা গ্রিন গ্রিন ভাব আসে, দেখতে খুবই লোভনীয় লাগে। আর এখানে এই ফুড কালার কোনো স্বাদ গন্ধ বা কিছুই নেই, শুধু জাস্ট একটা দেখা সৌন্দর্যের জন্য কালার হবে। তো চুলায় আমি বসিয়ে দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। চিনিটাও গলে যাবে আর আমটা কিছুটা ঘনত্ব হয়ে আসবে। তো আমি 5 মিনিটের মতো রান্না করে এবার এখানে দিয়ে দেব 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর স্কিপ করতে পারবেন। এটা খাওয়ার সময় একটা ভালো একটা ফ্লেভার অ্যাড হবে। না হলে আপনারা 5 ফোড়নটা দিতে পারবেন তেলে গুঁড়ো করে। তো এবার নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। আমার আমসত্ত্বটা রান্না শেষ। একটা ডিশে আমি তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে পরবর্তীতে ওঠার জন্য ইজিলি উঠে আসে। তো এবার আমি কিছুটা ঠান্ডা করে এটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি একটা স্পোলা দিয়ে এটাকে, যেহেতু গরম এখনও, তো মেলে দিচ্ছি। আপনারা প্যানের বাতাসে ঘরে যদি রেখে এটা শুকান তাহলে কালারটা এইরকমই থাকবে, আর রোদে বা চুলা শুকালে কালারটা কিছুটা চেঞ্জ হবে। তো আমি রোদে শুকিয়ে নিয়েছি। আমি এখানে 2 দিনের মতো রোদ লেগেছে। 2 দিনে আমার আমটা পুরোপুরি আমসত্ত্বটা রেডি হয়ে গেছে। আপনার প্যানের বাতাস রাখলে 2 দিন অথবা 3 দিন লাগতে পারে। এখন যেহেতু অনেকটাই গরম, রোদ বেশি, তো এটা খুব তাড়াতাড়ি দ্রুত শুকিয়ে যাবে। তো আমি এবার কেটে নিচ্ছি। এটা আপনারা সারা বছর রেখে খেতে পারবেন নর্মালি, আপনাদের ফ্রিজে রাখতে হবে না। আর এটা টক ঝাল মিষ্টি আর নষ্ট হবে না। আর যেহেতু আমি একটু তেল ব্রাশ করছি, ইজিলি উঠে আসছে। আশা করি আমাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।